ভক্তমণ্ডলী, কাব্য বাসরে কাব্য পিপাসু ভক্ত এবং ভক্তিমতী মায়েরা, যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। ভলিউম যত বাড়ায় রাখা যায়, হ্যাঁ, আমি কমিয়ে রাখতে পারবো, তুমি আর একটু যদি বাড়াতে পারো আমারটাকে। আজকে যে স্থানে কবি গান, বন্ধলকান ভাইলিন খান, এত সময় তুই কি করেছিস? আমার পক্ষে এখানে নতুন অনুষ্ঠান, এরা 3টি বছর ধরে আনবে আমারে, ফোন করেছে বারে বারে, কিন্তু ডেট ফাঁকা না হওয়ার কারণ আমি এদের কাছে দিতে পারিনি দর্শন। এবছরও প্রায় তাই, আমার জন্য ওদের নাকি একটা ডেট বাড়ায়। আমি এসে আনন্দ পেলাম। কবি গানের প্রতি মানুষের যে এত টান, এইটা দেখতে পেলাম। গান গেয়ে আমি আনন্দ দেব, এই শক্তি আমার মধ্যে অদ্যাবধি নাই। সাধুগুরু মহাজন যদি করে কৃপা বরিশন, ভক্তের আশীর্বাদ সর্বশ্রেষ্ঠ, সর্বশাস্ত্রে এটা প্রচার প্রসার করেছে মহা ঋষি ঋষিগণ। আপনারা যদি আশীর্বাদ ভালো করেন তাহলে গান ভালো হবে, আর আপনাদের আশীর্বাদের মধ্যে যদি বেতাল থাকে তাহলে গানও বেতাল হবে। ভক্তরা যেমন আশীর্বাদ করবে তেমনি গান সবাতে হবে। গান যদি খারাপ হয়, আমি মনে করবো আশীর্বাদের মধ্যেও কিন্তু বেতাল ছিল, আমি নিমিত্ত মাত্র। আপনারা হচ্ছেন ভক্তির সূত্র। আমার অশ্বিনী গোসাই একটা কথা বলেছিলেন, একটু দে নাকি? অশ্বিনী গোসাই একটা গানের মধ্যে বলেছিলেন, প্রেম যদি তোমার মধ্যে না সিঞ্চিত হয়, হরি ভক্তের কাছে প্রেম ধন যাচো, প্রেম দেবে হৃদয় তুলি। ঈশ্বর প্রাপ্তির মূল পথই হচ্ছে প্রেম। সেই প্রেম যদি তোমার মধ্যে না থাকে, তুমি হরি ভক্তের কাছে প্রেম ধন যাচ্ছো, যে তুমি আমাকে একটু প্রেম দাও, আমি যেন এই প্রেম পেয়ে শ্রী হরির চরণের দাস হতে পারি। প্রেম দেওয়ার মালিক হরি ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, তারা। এই জন্য যত সময় তুমি ভক্ত না হবা, ভক্ত সঙ্গ না করবা, তত সময় তুমি প্রেমিক হতে পারো না। আগেই আমার একটা গান গাই, হা হা হা। ও তোর জন্ম গেল ওরে বইয়া রে, ওরে তোর বেলা গেল। বিশেষ করে কথা হচ্ছে কি, এখন আধুনিক যুগে পড়ে গেছি, সেই আগের কবি গান ভুলে গেছি। আগে কি এই টঙে উঠে কোনোদিন গান গাইছি? ডরে মাঠে শ্মশান ঘাটে গান হতো মাটিতে, আসলে তো মাঝখানে শ্রোতা থাকতো চারিপাশে, শ্রোতার চোখ দেখতাম, কাছে কাছে থাকতাম, ভাবের ঘরে এই আলিঙ্গন দিতাম, কি তাই না? আর এই যে আমার যে জায়গা খাড়া করে থুইছে, এই জায়গা দাঁড়ায় গান হয়, একজনও দেখা যাচ্ছে না, খালি ওই কটা ঘুমটা টানে দেওয়া আছে, আর যে কজন টুপি পরিছে আর ওই চশমা কটা জিল জিল দিচ্ছে। প্রেম না কতটা হবে না, কি সত্যি কথা কিনা? আমি কবি গান নিচে হতো, নিচে
ভক্ত কাছাকাছি থাকতো, ভক্তের চোখে চোখে ভাব বিনিময় হতো, নাকি কথা কইল। আরে যে টঙের পরে উঠাই তুলছে, মনে হচ্ছে বন্যা আইসে আমাদের সাঙে উঠুইছে, সেই আগের সে গান আর নাই। অন্তরঙ্গ ভক্ত হবে, কাছাকাছি থাকবে, তবেই তো প্রেম বাড়বে। এরপরে কবি গান দিলে নিচে দিবা, অন্তত আমার যদি গান ওই সঙ্গে উঠবা না। ভক্ত যখন সঙ্গে উঠে যায়, প্রেমও সঙ্গে উঠে যায়। এই জন্য কীর্তনিয়ারা গায় না, দেও দেও তোমায় চরণ ধুলি। চরণ ধুলি পাবো কোন জায়গায়? ভক্ত যখন থাকে ভূমিতে দাঁড়ায়, বলি সভাতে, মানুষ গড়া পঞ্চভূতে, এদের একটা লিঙ্ক আছে ওই মাটির সাথে। খিতি ভাব তেজ মরুত, যে কোনো আসর যদি মাটিতে দেয়, তার একটা প্রেম আলাদা হয়, কারণ এর একটা আর্থিক আছে, প্রকৃতির সঙ্গে দেহের একটা সম্পর্ক আছে, নাকি? এই যে সঙ্গে উঠাইতেছে, প্রেমও সঙ্গে গেছে। যাকে ধরিয়ে বান্ধে আনতে হবে, সবাই চেষ্টা করতে হবে। আমি নয় সঙ্গে আছি, আপনারা তো মাটিতে আছে। আমার ভাব কেটে গেলে আপনারা ভাব জোড়া দেবেন। ও তোর জন্ম গেল, ওরে বইয়া রে, তোর বেলা গেল, ওরে ডুবে একদিন ভজলি না রে শ্রী গুরুর চরণ। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল। শুধু বাজে কাজে দিন কাটাই রে, ওরে মন তুই মূল্য তোর দিনের দিনে দিন গেল রে, ওরে না করে গুরু ভজ শ্রী গুরু চরণ জন্ম গেল, চুরাশি লক্ষ জনম ভেদে মন তুই পেলি এ মানব জনম, হরে না করিলি সাধু সঙ্গ রে,
হয়ে রলি নরাদ